সার্বিকভাবে বাংলাদেশে নির্বাচনের সময় যে পরিবেশ থাকে, এবারে পরিবেশ ভালোময় মন্দ নয়। এটা হচ্ছে আমাদের ওভারঅল অ্যাসেসমেন্ট। কিছু ঘটনা যে ঘটছে না তা নয়, এগুলো না ঘটলে আরও ভালো হতো। আর সবগুলোকে আমার মনে হয় সংঘর্ষ, এই ধরনের শব্দ চয়ন না করাই ভালো। নির্বাচনের সময় কিছু প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং প্রতিদ্বন্দ্বিতার সময় কিছু শব্দ চয়ন হয়, সমর্থকদের মাঝে আপনাদের এই নির্বাচনকে কেন্দ্র করে কিছু ইউফোরিয়া কাজ করে। এইগুলো যাতে সীমিত পর্যায়ে থাকে, আমাদের সবাই যেন পরিমিত বোধের মধ্যে কাজ করি, এটা আমাদের মেসেজ। আর আমরা চাই না যে কোথাও এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মাঝে কোনো অস্থিরতা তৈরি হয়। কারণ আমরা সবাই এই সমাজেই বাস করবো নির্বাচনের পরে। আমরা নতুন কোনো নির্দেশনা দিইনি, আমরা শুধুমাত্র আইনকে রেফার করে দিয়েছি। গণভোট অধ্যাদেশ 2025-এর 21 নম্বর ধারাতে ক্যাটাগরিক্যালি বলে দেওয়া হয়েছে যে সাধারণ নির্বাচনের জন্য যা যা কিছু ভায়োলেশন, গণভোটের জন্য সেটা ভায়োলেশন। তো সাধারণ নির্বাচনের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো পক্ষ অবলম্বন করে কোনো প্রচার প্রচারণার সুযোগ নেই। এই ব্যাপারটাই আমরা স্পষ্টীকরণ করে দিয়েছি। তার মানে এটা দাঁড়াবে এইরকম যে গণভোট নিয়ে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা মানুষকে অবহিতকরণ করতে পারবেন, সচেতন করতে পারবেন, কিন্তু হ্যাঁ বা না এর পক্ষে ভোটের ব্যাপারে কোনো ধরনের অবস্থান নেবেন। নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই, এটা আপনারা জানেন সবই। গতানুগতিক আমাদের প্রধান এটাই হচ্ছে যে একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা দীর্ঘ করার পর, এবং ইনশাল্লাহ সেটার পথে আমরা হাঁটছি এবং এটা হবে।